মন্দিরের সামনে এত ফাঁকা হয়ে এত ভালো লাগছে দেখতে। বলো, বলে নিয়ে খাও। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানাই আর ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আর বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, চলে যাব জগন্নাথ টেম্পলে পুজো দেওয়ার জন্য। আর মোবাইল তো ওখানে নিয়ে ঢুকতে দেয় না, মোবাইল আজকে এখন এখানেই রেখে দিয়ে যাব। এসে তারপরে আবার মোবাইলে যা শুট করা করব। আর বিকেলে আমরা যখন যাব মন্দিরে আবার তখন মোবাইলটা নিয়ে যাব। আর এখন তো সিম্পলি কিছুই নেব না, এমনি একটু টাকা নেব, নিয়ে আর চলে যাব মন্দিরেতে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর মোটামুটি সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তাহলে চলো আমরা জগন্নাথ মন্দিরে ঘুরে আসি। মন্দির থেকে বেরিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আর আমাদের জগন্নাথদেব দর্শন করা হয়ে গেছে। আর যেখানে অফিস থেকে পুজো দেওয়া যায় ভেতরে, সেখান থেকে পুজোও দিয়ে দিয়েছে দাদা। আর এদিকে পান্ডাও আমাদেরকে একটু ছবি টবি তুলে দিচ্ছিল আর আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা জগন্নাথ দেবের প্রচণ্ড বৃষ্টিতে সবাই ভিজে গেছি। দর্শন পুজো দেওয়া সব হয়ে গেছে আর এবার আমরা ফিরে যাবো। আর সবাই ভিজে গেছি, এত জোর মুষলধারে বৃষ্টি হয়েছে। তোমাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখাই। আর আমরা যখন পান্ডার সাথে মন্দিরে ঢুকছিলাম, আমি তখনই ঢোকার পরে মুষলধারে বৃষ্টি এসেছিল। আর মন্দিরের সামনে এত ফাঁকা হয়ে এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে। এখন আমরা টোটো ধরবো, ধরে হোটেলে চলে যাব। এখন তো মন্দিরের সব দ্বারগুলোই খোলা থাকে, তাই জন্য আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। আর আমরা ঢুকে গেছিলাম। আর এটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি যে রথের এটা এখানে দাঁড় করানো রয়েছে। আর আমরা তো বেরিয়ে চলে এসেছি, এবার টোটো ধরবো, ধরে আর চলে যাবো, যেহেতু বৃষ্টি। আর এখন বাজে সকালে 11টা 16। আমরা তো পুজো দিয়ে এসেছিলাম, এসে সবাই টিফিন খেয়েছি, চা খেয়েছি, খেয়ে ঘরে রেস্ট নিয়েছিলাম। আর এইবার একটু মার্কেটের দিকে যাব। আর এখন বৃষ্টিও পড়ছে না, আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। আর সব রেডি হয়ে গেছি, হয়ে গিয়ে এবার একটুখানি মার্কেটের দিকে যাব, দেখি কী কেনাকাটা করা যায়। আর আবার বিকেলবেলা প্রোগ্রাম আছে, আমরা আবার মন্দিরে যাব, যে ধ্বজা যেটা উত্তোলন হয় সেটাও একটু দেখবো, যে কী করে জগন্নাথ মন্দিরের টেম্পেলের উপরে ধ্বজাটা পাবে সেটা সবাই মিলে দেখবো। আবারও একটু মার্কেটিংয়ে যাবো, এখন একটুখানি ঘুরে আসি। তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলে যাবো। আর চারিদিকে এত বৃষ্টি হয়েছে, জল কাদা ভর্তি। আর আজ মূলত মাসিমাকে নিয়ে একটু আমরা মার্কেটে যাব বলে ভেবেছিলাম, কারণ উনি তো একটু হাঁটাচলা করতে পারেন না, অতটা আস্তে আস্তে হাঁটেন। তাই জন্য আমি আর পম্পা সময় করে উনাকে নিয়ে একটু মার্কেটে গেছি। তাই দোকান টোকান আমরা ঘুরে ঘুরে দেখছি যে কোথা থেকে কী কেনা যায়। আর এই দোকানটা প্রথমে ঢুকে দেখলাম, কিন্তু দাম খুবই বেশি বলছে বলে আমাদের পছন্দ হলো না, বলে আমরা আবার একটু বাজারের দিকে চলে গেলাম। আর এইখানে দেখছো যে বাসনের দোকানে পুরী আসলে একটা দুটো বাসন দিয়ে ইচ্ছা করে, কারণ এই কারুকার্যগুলো এতটাই ভালো থাকে। আর তারপরেও আবার একটা দোকানে চলে গেলাম, সেখানে দেখলাম যে না, চাদরগুলো এখানে নেওয়ার মতন সস্তা। পুরীতে গেলে তো চাদর 2-1টা কিনে নিয়ে আসবোই, কারণ ওখানকার চাদরগুলো খুবই ভালো হয়। আর এবারে মাসিমাও কিছুটা নিলেন, পম্পাও নিল, আমিও নিলাম চাদর, গামছা, এসবগুলো বেচে টেচে আমরা নিলাম। আর মেয়েরাও সঙ্গে গেছিলো, ওরা বসেছিল, বসে আর দেখছিল যে কী কেনাকাটা করি না করি আমরা। আর এবারে আমরা ফিরে চলে এসেছি। এসে এবারে আমাদের পাশেই একটা সোনারপুরি বলে এসি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আজকে দুপুরবেলা আমরা খেতে যাব। আর বাইরে যাব না, তার কারণ প্রচণ্ড বৃষ্টিতে সবাই ভিজেছিলাম। আজকের মানে মুষলধারে বৃষ্টি, এইরকম বৃষ্টি হয়েছিল। আর সবাই মিলে একসাথে চলে যাচ্ছি, গিয়ে আর এখানে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নেব।
রেস্টুরেন্টটা ছিল আন্ডারগ্রাউন্ড এসি রেস্টুরেন্ট ছিল এবং খাওয়া দাওয়ার মানও খুবই ভালো ছিল। তাই জন্যে যেহেতু কাছে আছে, বয়স্ক মানুষরা সবাই তাড়াতাড়ি করে চলে যেতে পারবে, ওই জন্যই আমরা এই রেস্টুরেন্টটা বেছে নিলাম খাওয়ার জন্য আজকে দুপুরবেলাতে। আর মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে সবাই একটু নিরামিষ থালি নিয়েছিলাম, যেহেতু মন্দিরে গেছিলো সবাই, ওই জন্য ভাবলো যে একটু নিরামিষ থালি খাওয়া হোক আজকে দুপুরটা, বলে আমরা সব নিরামিষ থালি খাওয়া শুরু করলাম। আর খাবারের অর্ডার দিয়েছি, দিয়ে আমরা বসে আছি। আর এখানে 150 টাকায় হচ্ছে নিরামিষ থালি। আমরা এখন আমাদের পাশের এখানে হোটেলে রয়েছে, এসি রেস্টুরেন্ট রয়েছে সোনারপুরে, সেখানে খাওয়া দাওয়া করছি। আর আজকে সবাই ভেজ থালি। বলো, বলে নিয়ে খাও। আজকে আমাদের ভেজ থালিতে রয়েছে সাদা ভাত, লেবু, বেগুনি, আলু বরবটি ভাজা, ডাল, এটা একটা ছোলা দিয়ে তরকারি, এটা আলুর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। আর এখন বাজে বেলা 2:30, আর আমাদের খাওয়া দাওয়া করে চলে এসেছি। এবার একটুখানি সমুদ্রে যাবো, জোয়ার এসছে। আমি আর বড় একটু সমুদ্রে যাবো, গিয়ে দেখি স্নান করতে পারি। আর আজকে 15ই আগস্ট, আর এখন বাজে সন্ধ্যে 6:15। আর আমরা এখন ড্রেস করে নিয়েছি, একটু চা খেতে যাবো বাইরে, আর সি বিচের কাছে যাবো। আর একটু রাত্রি হলে 8:30 9টার দিকে আর একদম মন্দিরে যাবো। আর এখন সবাই পায়ে হেঁটেই চলে গেলাম বাজারের দিকে। বাজারের দিক থেকে ঘুরে চৈতন্যদেবের মূর্তির ওইখান থেকে আমরা চলে যাব বিচের সামনে। আর এখানে টুকটাক যে যার মতন মার্কেটিং করা হয়ে গেছে। আর বন্ধুরা, যে কথাটা শেয়ার না করলেই নয়, পুরীর মন্দির অবশ্যই তোমরা ঘুরে যাও, কারণ নতুনভাবে খুব সুন্দর হয়েছে মন্দির এখন। আমাদের হোটেল থেকে বাজার তো কাছে ছিল, তাই আমরা ভাবলাম যে বাজারের উপর থেকে ঘুরে তারপরে যাব সি বিচে। আর যার যা কেনাকাটা বাকি আছে সেগুলো একটুখানি করা হবে, ওই জন্যে আমরা হোটেলের রাস্তা ধরে, আর যার যা কেনাকাটা ছিল সেইগুলো সব করা হলো, করে এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সি বিচের ধারে। আর আমাদের তো ছিল রেণুকা গলিতে আমাদের হোটেল ছিল, তাই জন্যে সেই বিচের দিকটায় আমরা চলে যাচ্ছি। অল্প একটুখানি হাঁটবো, হাঁটলেই চলে যাব আমাদের বিচের ওইখানটায়, যেখানে গিয়ে আমরা বসবো। তার কারণ হচ্ছে ওইখান থেকে সহজেই আমরা হোটেলে হেঁটে চলে যেতে পারবো, ওই জন্য বিচের ওই কাজটা চলে যাচ্ছি আমরা। আর যেতে যেতে দেখছি কত দোকান। সন্ধেবেলা পুরীর এই আবহাওয়াটা খুব ভালো লাগে, যে সমুদ্রের ধারে বসো আর সেখানে খাওয়া দাওয়া করার এত দোকান রয়েছে, তুমি চাইলে কেনাকাটাও করতে পারো, এবং সেটা খুবই মানে কম পয়সায় কেনাকাটা করা যায়, যে খুব হাই রেঞ্জের অনেক কিছু কিনতেই হবে, বা লো রেঞ্জেরও অনেক কিছু পাওয়া যায়। সেই জন্যই পুরীটা ভালো লাগে, যে সমুদ্রের ধারে বসবো, একটু কেনাকাটা করবো, একটু খাবো দাবো, এই জন্যই পুরীতে যাওয়া, মানে রিল্যাক্স করার জন্য যাওয়া, যেটা আমরা সেই উদ্দেশ্য নিয়েই গেছিলাম। যেহেতু আমরা সোমবার গেছিলাম আর শনিবার রাত্রে ট্রেনে উঠবো, আর আমরা গেছিলাম এই উদ্দেশ্য নিয়ে, যে এই যে এত ব্যস্ততার জীবন আমরা কাটাই, সেখান থেকে 4-5 দিন একটু রিল্যাক্সে কাটাবো, সেই জন্যই আমরা পুরীতে যাওয়ার। আমি সবসময় পুরীটাই প্রেফার করি, যে থাকা খাওয়া বা ঘোরা। আমরা মার্কেট থেকে ঘুরে বিচের সামনে বসেছি, সেখান থেকে বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি চলে আসলাম। এসে আর এখানে বসে সবাই মিলে যে জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছিল পান্ডা এসে, সেগুলো সব খেয়েছি। এখন বসে সবাই মিলে গল্প করছি। আর আমাদের তো মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল, যে যাবো ভেবেছিলাম মন্দিরে, কিন্তু বৃষ্টি শুরু হলো বলে বিচ থেকে সবাইকে আমার হোটেলে চলে আসতে হলো। আমরা পাশে রেস্টুরেন্টে খেতে এসেছি, চিলি চিকেন রুটি, আর আমরা সাদা ভাত, লেবু, লঙ্কা, ডাল, ছোলার তরকারি, ঢেঁড়সের তরকারি, ঝুরি আলু ভাজা, চাটনি, পাঁপড়, আর হচ্ছে পান্তুয়া। 145 টাকা প্লেট। আর আজ আমরা সারাদিনই খেলাম নিরামিষ থালি, আর 2 মেয়ে নিয়ে নিয়েছিল চিলি চিকেন আর রুটি। আর আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওগুলো দেখার জন্য, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর আবারও পুরীর ব্লগ আসছে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।